যে বাদবাকি চা বাগানগুলো কি বন্ধ হয়ে যাবে, কি যাওয়ার মুখে? জলপাইগুড়িতে চায়ের উপর বহু পরিবার তাদের জীবিকা অর্জন করত। কেউ চাকরি করত, কেউ শ্রমিক হিসাবে কাজ করত। তো আমার দেখা যেটা, সেক্ষেত্রে বর্তমানে বেশিরভাগটাই তারা বেকার হয়ে বসে আছে। সিপিএম আমল থেকেই আমরা ভেবেছিলাম যে হয়তো আবার সেই বাগানগুলো খুলবে বা তারা কাজে লিপ্ত হবে, তাদের সংসারটা হয়তো ভালো হবে। তো সে সময় তো হয়নি। পরবর্তীতে টিএমসি আসার পরেও সেটাও কোনো রকম কোনো রিকভারি হয়নি। তারা এখন চায়ের উপরে নির্ভর নাই। যারা চায়ের উপরে কাজ করতো তারা এখন চায়ের উপর নির্ভর নাই, তারা এখন চলে গেছে অন্য স্টেটে, যারা সেখানে বিভিন্ন অন্য কাজ করছে। তারা শিল্পী ছিল, চা বাগানের শিল্পী ছিল। যেহেতু চা পাতা তোলাটা একটা শিল্পের মধ্যে পড়ে, তো সেই শিল্পটাকে ছেড়ে দিয়ে তারা এখন অন্যান্য বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে ঠিকই, কিন্তু তারা সন্তুষ্ট না। হ্যাঁ, এখানকার চা শ্রমিকরা এখন বেশিরভাগই পরিযায়ী শ্রমিক, কি বলবেন? হ্যাঁ, তারা বিভিন্ন অন্য যেসব রাজ্য আছে সেসব রাজ্যে গিয়ে কাজ করছে। তো সেখান থেকে তারা যে পশ্চিমবঙ্গে আবার ফেরত আসবে, পশ্চিমবঙ্গের গভর্নমেন্ট তাদেরকে আশ্বাসন দিচ্ছে যে তারা এখানে আসুক, তাদেরকে একটা ভাতা দিবে। কিন্তু সে ভাতাতে তাদের কি হবে? ১,৫০০ টাকা ভাতাতে তাদের কোনো সংসারের, আমার তো মনে হয় এক বেলার চা খাওয়া বা এক বেলা ভাত খাওয়া সেইভাবে হবে কিনা। কারণ সংসার তো কমেনি, সংসার তো বাড়ছে। সেখানে আয়ের যে মূল জায়গাটা, সেই জায়গাটা না করে দিয়ে ভাতা দিয়ে কি সব সমস্যার সমাধান করা যায়? বর্তমানে রাজ্য সরকারের এই চিন্তাধারা সম্পূর্ণই ভুল। কারণ সে যদি ভাবে যে পশ্চিমবঙ্গের প্রত্যেকেই তার ভিক্ষায় বা তার দানে একটা জীবিকা নিয়ে চলবে, তবে তার চিন্তাধারাটাই ভুল হয়ে যায়।